ওয়াইফাই ম্যাক ফিল্টার। আপনি যদি আপনার ওয়াইফাই এ ম্যাক ফিল্টার চালু করে রাখেন তাহলে আপনার ওয়াইফাইটি শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যে ডিভাইসগুলো সিলেক্ট করে দিবেন সেই ডিভাইসগুলো ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ওয়াইফাইটি কাজ করবে না, কোনোভাবেই আপনার ওয়াইফাইটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো সময়ের সাথে সাথে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এখন স্ক্যানারের মাধ্যমে কিন্তু এক মোবাইল থেকে অন্য মোবাইলে খুব সহজে ওয়াইফাই কানেক্ট করা যায়। তো এজন্য কিন্তু আপনি চাইলে আপনার ওয়াইফাই এর ম্যাক ফিল্টারটা চালু করে রাখতে পারেন। ম্যাক ফিল্টার এনাবেল করে রাখলে আপনার সিলেক্ট করা ডিভাইসগুলো ছাড়া অন্য কোনো ডিভাইস আপনার ওয়াইফাইটি চালাতে পারবে না। যদি কোনোভাবে তারা এসকিউ কোড কানেক্ট করতে যায় তাহলেও কিন্তু কানেক্ট করতে পারবে না। এছাড়াও যদি সে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটিও জেনে যায় তারপরেও কিন্তু আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না, যদি আপনি আপনার ওয়াইফাই এ ম্যাক ফিল্টারটি চালু করে রাখেন। তো কিভাবে আপনি আপনার ওয়াইফাই এ ম্যাক ফিল্টারটি চালু করবেন A to Z সম্পূর্ণ সেটআপ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওকে, তো সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে আপনার ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেই আইপিটি লিখে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে আপনার রাউটারের লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো লগইন করার পর এখানে আপনার টেন্ডার রাউটারের হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি কপি করব, অর্থাৎ আপনি যে ডিভাইসটিকে অ্যাড করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি আপনি ভালোভাবে কপি করে নেবেন অথবা লিখে নেবেন। তো আপনি এখান থেকে এইভাবে এই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করার পর উপরে যে 3 লাইন মেনু রয়েছে এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনি এখান থেকে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশানে আপনি ক্লিক করে দিবেন। অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা এখান থেকে ম্যাক ফিল্টারটি সেট আপ করবো, অর্থাৎ এখান থেকে আমরা যে ফোনটিকে অ্যাড করে দিব শুধুমাত্র সেই ফোনটি ওয়াইফাই চালাতে পারবে। তো দেখুন এখানে দুইটি অপশান দেখাচ্ছে, ব্ল্যাক লিস্ট ও হোয়াইট লিস্ট। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে হোয়াইট লিস্ট যে অপশানটি আছে এই হোয়াইট লিস্ট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যে ফোনটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফোনটির ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তো এই ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর নিচে দেখুন ওকে নামে একটি অপশান আছে, এই ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা সঠিকভাবে আপনার ফোনের মাধ্যমে ম্যাক অ্যাড্রেসটি দিতে পারেন, অথবা আপনার ওয়াইফাই এ যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে আপনি চাইলে একসাথে সবগুলো কানেক্ট দিতে পারেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একসাথে সবগুলো ডিভাইস কিভাবে কানেক্ট করবেন। তো নিচে দেখুন হোয়াইট লিস্ট অন দিস অনলাইন ডিভাইস, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আপনি চাইলে এখান থেকে মাইনাসে ক্লিক করে তাকে ব্লক দিতে পারেন এবং সে আর কোনোদিনও লগ ইন করতে পারবে না। তো একসাথে সবগুলো ডিভাইস কানেক্ট করার জন্য নিচে যে ওকে অপশান দেখতে পাচ্ছেন এই ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রাউটারে কানেক্ট থাকা সবগুলো ডিভাইস ম্যাক ফিল্টারের আওতায় চলে আসবে। তো আশা করি ভালোভাবে পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।